প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম বর্ষাকাল। আমার এই কবিতাটি আমি লিখেছিলাম 18/8/2015 খ্রিস্টাব্দে। আমি পাঠ করে শোনাবো। তার আগে আপনাদের প্রতি একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। বাংলা ঋতুর দুটি মাস বর্ষাকাল। আষাঢ় শ্রাবণে বর্ষা ঝরে ক্ষণকাল। আকাশে ঘন ঘটা মেঘ, হঠাৎ বৃষ্টি, কখনো রোদ কখনো আবার বৃষ্টি। শুকনো মাটি ভিজে হয় কাদা জল, কোথাও কোথাও হয় যে পিচ্ছল। কখনো বাতাসে মেঘ তাড়িয়ে চলে, কখনো রোদে বৃষ্টিতে খেলা চলে। কখনো আকাশে মেঘ হালকা বৃষ্টি, কখনো যে রৌদ্র ঝলমল নেই বৃষ্টি। কখনো গগনে অন্ধকারাচ্ছন্ন মেঘ, অবিরাম বৃষ্টি প্রচণ্ড রূপ বজ্রবেগ। বৃক্ষ তরুলতারা নূতন প্রাণ পায়, সবুজ সতেজ কচি পাতা গজায়। প্রতিটি তরুলতার পাতাই সবুজ, জাত ভেদে পাতা যে পৃথক সবুজ। কৃষক কৃষিকাজ করে রোজ মাঠে, বর্ষার প্রথমেই কদম ফুল ফোটে। বর্ষার প্রথমেই কদম ফুল ফোটে। বর্ষার ওই বিশাল জলরাশি প্রবাহ চলে এঁকে বেঁকে নিচু পথে বর্ষায়। খালবিল নদী নালা সব জলাশয় মাঠঘাটের দুকুর ছাপিয়ে যায়। ক্রমে ক্রমেই ঢালু পথে গতি হয়, এক সময়ে সাগরে পৌঁছে যায়। কখনো যে অবিরাম বৃষ্টি ঝরে, গগন ঢেকে যায় মেঘে আন্ধারে। চলে দিনের পর দিন অবিরাম, তখনই বন্যায় ভাসে শহর গ্রাম। কত পাহাড়ে বাড়িঘর হয় ধস, কত জনপদ হয় মহা সর্বনাশ। কত ভূমি নদী গর্ভেই চলে যায়, বন্যায় বহু জনপদ তলিয়ে যায়। ক্রমে ক্রমেই শরতের আগমন, বর্ষা ঋতু হারিয়েই যায় তখন। পঞ্জিকার ঘূর্ণি পাকে দেয় পাক, বছর ঘুরেই আসে নূতন বাক। অমন করে চলে সময় রেখায়, প্রতি বছর বর্ষাকাল দেখা দেয়। আমার কবিতাটি এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।